বিশেষ অ্যাপস দিয়ে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া প্রশ্নপত্রের সাথে এসএসসিতে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান। রিপোর্ট করছেন আরিফুর রহমান। রোববার অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষা। মূলত এই পরীক্ষাকে কেন্দ্র করেই অভিযোগ উঠে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। ঘটনাটি তদন্তে মাঠে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একে একে গ্রেফতার হয় প্রশ্নপত্র ফাঁস চক্রের 6 সদস্য। তাদের সাথে উদ্ধার হয় মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম। গ্রেফতারকৃতরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করে অবৈধ অর্থ উপার্জন করে। তারা প্রথমে একটা অ্যাপস তৈরি করে, সেই অ্যাপসে মেসেঞ্জারের মাধ্যমে তার একটা ক্লায়েন্ট গ্রুপ তৈরি করে এবং তাদের ক্লায়েন্ট গ্রুপ যেই সরাসরি যাদের কাছে পৌঁছাবে, বেনিফিশিয়ারি যারা হবে, তারা একটা বিকাশ নাম্বার দেয়। সেই বিকাশ নাম্বারের মধ্যে তার টাকাটা চলে যায়। তো যারা যারা টাকাটা পাঠিয়ে দেয় তাদের নাম্বারে তারা প্রশ্নপত্র ফাঁসের যেই অপকৌশল তারা সেটা করে। শিক্ষা মন্ত্রণালয়ে এরই মধ্যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে কিনা তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে পুলিশের তদন্তে কি বের হয়ে আসছে তার উপরই সিদ্ধান্ত নেওয়া হবে এসএসসি গণিত পরীক্ষার বিষয় বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অধিকাংশই তো দেখা যাচ্ছে যে ফেক প্রশ্ন দিচ্ছে, হয়তো বলছেন ক সেট কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে খ সেটে। এইরকম অধিকাংশই তো আমরা দেখি যে মিলে না। তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরেই এই ব্যাপারে প্রকৃত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। যে বোর্ডের কোনো সম্পৃক্ততা পায়নি, ওনারা সম্পৃক্ততা পেয়েছেন, মূলত বিজি প্রেসের কিছু সম্পৃক্ততা পেয়েছেন, সেটি তো ওনারা পরিষ্কার করে বলেছেন। যদিও এরই মধ্যে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্রের সাথে অনুষ্ঠিত গণিত পরীক্ষার মিল পাওয়া গেলে পরীক্ষা বাতিল করা হবে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সারা দেশের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।